আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৯০ নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা ৯১ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। কোরআন শিক্ষা করা ফরজ, এই জন্য চলুন আমরা সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম, ওয়াও জবর ওয়া, হামজাদের ই, জালালি জবর জা, জবরের বাম পাশে খালি লিফ থাকলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়া ইযা, কফিয়াজের কি, জেরের বাম পাশে জজমালা ইয়া, যদি জেরের বাম পাশে জজমালা ইয়া থাকে আমরা সেখানে এক আলিফ টেনে পড়ব। তাহলে আমরা বলবো ওয়া ইযা কি, লাম জবল্লা লাম জল্লা লালা, হাজা মিমকে দেবে হামিম পেশ হুম। ওয়া ইযা কিলা লাহুম, ওয়া ইযা কিলা লাহুম, হামজা খারাজের আ, কোনো হরফের যদি খারাজ বা কাহাজের উল্টা পেশ থাকে তাহলে সেখানে আমরা এক আলিফকে টেনে পড়বো। তাহলে আ মিম জে মি, নুন পেশ নু, পেশের বাম্পা জজমলা ওয়াও এক আলিফ টান। তাহলে বলবো আমিনু, আমিনু। বাজের বি, মিমালি জর মা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, কিন্তু যেহেতু মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা, সেক্ষেত্রে আমরা সে হরফটাকে ৩ আলিফ টেনে পড়বো। তাহলে আমরা বলবো বিমা, আমিনু বিমা। ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা, আবার বলি ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা। হামজা নুন জবর আং, এটাকে বলা হয় ইকফা। যদি নুন সাকিনের পরে যা থাকে তাহলে নুন সাকিনকে নাকের ভিতরে লুকায় গুণনা করে পড়তে হবে। এইভাবে সরেয়া অনিশ্বর আং, অর্থাৎ অনিশ্বরের মতো উচ্চারণ হবে। তাহলে আমরা বলবো আং, যা যাব যা, আং যা, লাম যা, লামকে দেবে লাম লাম জবর লাল, লাম খারা যাব ল। আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ শব্দের লাম পুর করে পড়তে হয়, মোটা হবে। তাহলে হবে ল হাফেশ হু, আং জালাল্লাহু, আং জালাল্লাহু। কফালি জর ক, জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, লামও পেশলু, পেশের বাম পাশ জজমলা ওয়াও এক আলিফ টান। তাহলে দুইটাকে আমরা এক আলিফ করে টেনে পড়বো। তাহলে বলবো কলু, আং জালাল্লাহু কলু, আং জালাল্লাহু কলু। নুন হামজা পেশ নু, দেখেন ওয়াইয়ের উপর হামজা রয়েছে, যদি কোনো হরফের উপর আরেকটি হরফ থাকে তাহলে উপরের যে হরফটা থাকবে সেটা প্রাধান্য পাবে, অর্থাৎ সেটা উচ্চারণ করতে হবে। তাহলে নুন হামজা পেশ নু, মিম জে মি, নুন পেশ নু, নু মিনু। বাজের বি, মিমালি জরমা, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। এর আগে আমরা যেরকমভাবে এটা ৩ আলিফ টেনে পড়ছি, তাহলে এটাও আমরা ৩ আলিফ টেনে পড়বো। উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা। তাহলে আমরা বলবো বিমা, কলু নুমিনু বিমা, কলু নুমিনু বিমা। হামজা নুন পেশ উং ইকফা, নাকে ভিতরে লুকায় গুণনা করে পড়তে হবে। নুন সাকিন বা যা রয়েছে, যা জে জি লাম জল্লা, উং জিলা, উং জিলা, আইন জো আ, লাম ইয়ে জবর লাই, নুন আলিফ জবর না, জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। তাহলে উং জিলা আলাইনা, উং জিলা আলাইনা। ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা। ওয়াজর ওয়া, এক কাফ জবর এক, ওয়া এক ফা পেশ ফু, র ওয়া পেশ রু, পেশের বাম পাশ জজমাল ওয়াও এক আলিফ টান, নুন জবর না, ওয়া এক ফুরুনা, ওয়া এক ফুরুনা, ওয়া এক ফুরুনা। বাজের বি, মিমানি জবর মা, বিমা, জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। তাহলে ওয়া এক ফুরুনা বিমা, ওয়া এক ফুরুনা বিমা। ওয়াজ ওয়া র আলিফ জবর র,
দেখেন যদি কোনো হরফের উপরে এরকম মোটা চিহ্ন থাকে এটাকে বলা হয় চিকন চিহ্ন, চিকন চিহ্ন তাহলে 3 আলিফ, আর এটাকে বলা হয় মোটা চিহ্ন। যদি কোনো হরফের মোটা চিহ্ন থাকে বামে গোলা হামজা, সেক্ষেত্রে আমরা সেখানে 4 আলিফ টেনে পড়বো। হামজা জবর আ, ওয়ার আ, হা উল্টা পেশ হু, ওয়ার আহু, ওয়ার আহু, ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু, ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু। তাহলে এখান থেকে একবার পড়ি, ওয়াইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু। এরপর আসুন ওয়াউজর ওয়া হাপেশ হু, ওয়াহু, ওয়াউজা লামকে ধরে ওয়াউলাম জর ওয়াল, ওয়াহু ওয়াল, ওয়াহু ওয়াল, হা কফ যা হাক কফ পেশকু হাক্কু, তাহলে ওয়াহু ওয়াল হাক্কু। এটাকে বলা হয় তাসদিদ। তাসদিদ যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ হবে। তাহলে ওয়াহু ওয়াল হাক্কু, ওয়াহু ওয়াল হাক্কু। এরপর দেখুন মিম পেশ মু, সদ দাল যাব সদ, মুসদ দাল জেদ্দি মুসদ্দি, কফ যা লামকে দেবে কফ লাম 2 জবর কল, মুসদ্দি কল, লাম জেল্লি মিমালি জর মা, এক আলিফ টান, জর বাম পাশে খালি আলিফ, মুসদ্দি কল লিমা, মুসদ্দি কল লিমা, মুসদ্দি কল লিমা। মিম জামা আইন জা মা, হা মিম পেশ হুম মাহুম, তাহলে উচ্চারণ হবে মুসাদ্দিকাল লিমা মাআহুম, মুসাদ্দিকাল লিমা মাআহুম। তাহলে পড়ি ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, মুসাদ্দিকাল লিমা মাআহুম। এরপর দেখুন কফ যা লামকে দেবে কফ লাম পেশ কুল, ফাজর ফা লাম জেল্লি মিম জর মা, তাহলে কুল ফালিমা, কুল ফালিমা, কুল ফালিমা। তাজা কফকে দেবে তা কফ যাব তাক, ধাক্কা দিয়ে পড়তে হবে। কফটা হলো কলকলা হরফ, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে যদি জজম হয় তাহলে কি করতে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়বো, বলবো তাক, তা পেশ তু লাম পেশ লু, এক আলিফ টান, পেশে বাম্বা জজম লাও, তাক তুলু নুন জবর নাম, কুল ফালিমা তাকতুলুনা, কুল ফালিমা তাকতুলুনা। আবার কুল ফালিমা তাকতুলুনা। হামজা নুন জর আম, ইকলাব। যদি নুন সাকিনের পরে বা থাকে, আবার বলতেছি যদি নুন সাকিনের পর বা থাকে তাহলে নুন সাকিনকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করবো। তাহলে হামজা নুন জর আন না হয় আম, হচ্ছে হামজা মিম জবর আম যেভাবে উচ্চারণ হয় ওইভাবে উচ্চারণ হবে। তাহলে হামজা নুন জবর আম, বাজের বি, ইয়া আলি জর ইয়া, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান, ওপরে মোড়া চিহ্ন, বামে গোলা হামজা 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে আম বিয়া, হামজা লাম যা আল লাম খারা যাব ল, আল্লাহ শব্দের ডাইনে জবর থাকলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়বো। তাহলে বলবো ল আল্লাহ, হাজের হি আল্লাহি, আম্বিয়া আল্লাহি, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি। এরপর দেখুন মিম নুন জের মিং ইকফা, নুন সাকিনের পর কফ থাকার কারণে মিম নুন সাকিনকে নখের ভিতর লোকে গুণা করে পড়তে হবে, বলতে হবে মিং, ময়সের মি অনেশ্বর মিং, এভাবে। তাহলে মিং কব্বা ধরো কবে, বারোটা কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। মিং কবে লাম পেশলু, মিং কবেলু, মিং কবেলু। হামজা নুন যায় ইং, এটাকেও গুণা করে পড়তে হবে, নুন সাকিনের পর কাপ রয়েছে। তাহলে ইং মিং কবেলু ইং, কাপ নুন পেশ কুং, এটাকে আমরা গুণা করবো, এটা হলে ইকফা, নুন সাকিনের পর তা রয়েছে। তাহলে মিং ক্বাবলু ইং কুং, তামিম পেশ তুম, একটা যে মনে রাখবে মিমে তার যদি গুণা করে পড়তে হবে। তাহলে তুম কুং তুম, কুং তুম। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুনিয়া জের নি, জেরে বাম্বা জজমালা ইয়া, এক আলিফ টান। তাহলে
মুমিনি নুন জবর না মুমিনিনা মু ধাক্কা দিয়ে করলে মুমিনিনা অক্ফ করলে মদ্দা আরজি 3 আলিফ অর্থাৎ নুনের উপর সাকিন দিয়ে নিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো এইভাবে মুমিনিন মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم মুমিনিন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আপনারা কোন পদ্ধতিতে আরও কী পদ্ধতিতে পড়তে চান একটু জানাবেন কমেন্ট করে। যেভাবে পড়াতেছি এইভাবে অনেকে বুঝতে নাও পারেন, এই জন্য বলতেছি আপনাদের যেটা সহজ হবে সেভাবে একটু জানাবেন, ইনশাল্লাহ আমি সেভাবে পড়ানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।